আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইংলিশ ফর টুডে থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে পোয়েম। তো এই পোয়েম থেকে তোমাদের পরীক্ষাতে মিনিমাম ৮টা প্রশ্ন থাকবে এবং এই ৮টা প্রশ্ন থেকে তোমাদের ৫টা আনসার করতে হবে। প্রত্যেকটাতে ২ নম্বর করে থাকবে, অর্থাৎ ৫ দুগুণে ১০ নম্বর। তো আজকে তাহলে আমরা পোয়েম শুরু করব। তো আমরা প্রথমে যে পোয়েমটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, লিখেছেন রাইটার রালফ হডসন। তো চলো আজকে আমরা শুরু করব টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। এখানে প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ দেওয়া আছে যেন আমরা কবিতাটা পড়ে বুঝতে পারি যে আসলে কবিতাটা কি নিয়ে আলোচনা করেছে। তো চলো আমরা তাহলে শুরু করি টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। তো প্রথম লাইনটাই দেখতে পাচ্ছি যে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। কবি সময়কে একজন ভবঘুরে বৃদ্ধ মানুষের সাথে তুলনা করেছেন। সময় সবসময় ঘুরে বেড়ায়। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম লাইনেই কবি বলতে চেয়েছেন যে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান। কবি সময়কে একজন ভবঘুরে বৃদ্ধ মানুষের সাথে তুলনা করেছেন। সময় সবসময় ঘুরে বেড়ায়। ঠিক আছে, ভবঘুরে মানে কারা? যাদের নির্দিষ্ট কোনো থাকার জায়গা নেই, তাকেই বলা হয় ভবঘুরে। তো কবি সময়কে ভবঘুরে বৃদ্ধের সাথে তুলনা করেছেন। এরপর উইল ইউ নট স্টে, এরপর লাইনটা ছিল উইল ইউ নট স্টে। কবি সময়কে অনুরোধ করছেন একটু থামার জন্য, যে সময় তুমি কি একটু থামবে না? এরপর পুট আপ ইউর ক্যারাভ্যান, পুট আপ ইউর ক্যারাভ্যান, তোমার যাযাবর কাফেলা এখানে থামাও। এখানে কাফেলা বলতে যানবাহনকে বোঝানো হচ্ছে। জাস্ট ফর এ ডে, অন্তত একদিনের জন্য এখানে থাকো। এরপর বলছে অল থিংস আই উইল গিভ ইউ, অল থিংস আই উইল গিভ ইউ, আর যদি তুমি থামো তোমাকে আমি সবকিছুই দেব। উইল ইউ বি মাই গেস্ট, তুমি কি আমার অতিথি হবে? দেখো যে কবি অনেক অনুরোধ করছে সময়কে যে তুমি থেকে যাও। তারপর বলছে বেলস ফর ইউর জেনেট, তোমার ছোট ঘোড়ার জন্য সুন্দর একটা ঘন্টা দেব। বেলস ফর ইউর জেনেট, এখানে জেনেট বলতে ঘোড়াকে বোঝানো হচ্ছে। অফ সিলভার দ্য বেস্ট, সেগুলো হবে সেরা রূপোর তৈরি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময়কে অনেক রকম ভাবে কবি প্রলোভন দেখাচ্ছেন যে তাকে সময়কে এটা দেবে ওটা দেবে ইত্যাদি বলে। আচ্ছা, এর পরের লাইনে আমরা যাই। এরপর বলছে যে গোল্ড স্মিথ শ্যাল ফিট ইউ, স্বর্ণকাররা তোমার জন্য সোনা পিটিয়ে অলংকার বানাবে। অর্থাৎ স্বর্ণকাররা স্বর্ণ অলংকার তৈরি করে দিবে। এ গ্রেট গোল্ডেন রিং, তাকে এটাও বলা হচ্ছে যে তোমাকে একটি বড় সোনার আংটি দেওয়া হবে। পিকক শ্যাল বো টু ইউ, ময়ূর তোমাকে সম্মান জানাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সময়কে থামার জন্য বা সময়কে স্টে করার জন্য কবি অনেকভাবে চেষ্টা করছেন বিভিন্ন জিনিস অফার করার মাধ্যমে। এর পরের লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে লিটল বয় সিং, ছোট ছেলেরা তোমার জন্য গান গাইবে। ও অ্যান্ড সুইট গার্লস উইল, সুন্দর মেয়েরাও তোমাকে সম্মান করবে। ফেস্টুন ইউ উইথ মে, তারা তোমাকে বসন্তের ফুল দিয়ে সাজিয়ে দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময়কে অনেক রকম ভাবে কনভিন্স করার চেষ্টা করা হচ্ছে। এরপর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি টাইম ইউ ওল্ড জিপসি, কবি আবার সময়কে বৃদ্ধ জিপসি বলে ডাকছেন। হোয়াই হ্যাসেন অ্যাওয়ে, তুমি এত তাড়াহুড়ো করে চলে যাচ্ছ কেন? হোয়াই হ্যাসেন অ্যাওয়ে, হ্যাসেন মানে হচ্ছে তাড়াতাড়ি চলে যাওয়া। এরপর বলছে লাস্ট উইক ইন ব্যাবিলন, গত সপ্তাহে তুমি ছিলে ব্যাবিলনে। ঠিক আছে, গত সপ্তাহে তুমি ছিলে ব্যাবিলনে। লাস্ট নাইট ইন রোম, গত রাতে ছিলে রোমে।
মর্নিং অ্যান্ড ইন দ্য ক্রাশ। সকালে দেখা যাচ্ছে তুমি মানুষের ভিড়ের মধ্যে। এরপর বলছে আন্ডার পলস ডোম, আন্ডার পলস ডোম, সেন্ট পলের গম্বুজের নিচে। আন্ডার পলস ডায়াল, গির্জার ঘড়ির নিচে। ইউ টাইটেন ইউর রেইন, সময় যেন ঘোড়ার লাগাম টেনে ধরেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় আসলে এক জায়গায় স্থির নেই, সময়টা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। তো কবি এটাকে এভাবেই বলছে যে তোমাকে দেখতে পাচ্ছি তুমি পলের গম্বুজের নিচে, তোমাকে দেখতে পাচ্ছি গির্জার ঘড়ির নিচে, তোমাকে দেখতে পাচ্ছি যে সময় যেন ঘোড়ার লাগাম টেনে ধরেছে। এরপর অনলি এ মোমেন্ট, কিন্তু মাত্র এক মুহূর্তের জন্য। অ্যান্ড অফ ওয়ান্স এগেইন, তারপর আবার দ্রুত চলে যায়। অফ টু সাম সিটি, আবার অন্য কোনো শহরের দিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সময় এক মুহূর্তেও কারোর জন্য অপেক্ষা করছে না, সময় তার নিজ গতিতে দুর্বার গতিতে এগিয়ে চলছে। এরপর বলছে নাও ব্লাইন্ড ইন দ্য ওম, যেখানে কেউ এখনো মাতৃগর্ভে আছে। অফ টু অ্যানাদার, আবার অন্য জায়গায় যায়। আর দ্যাটস দ্য টম, যেখানে কেউ ইতিমধ্যে কবরে চলে গেছে। এরপর বলছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, কবি আবার সময়কে ডাকছেন। উইল ইউ নট স্টে, তুমি কি একটু থামবে না? উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্যারাভান, তোমার কাফেলা এখানেই থামাও। জাস্ট ফর এ ডে, অন্তত একদিনের জন্য। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কবি এখানে অনেকভাবে চেষ্টা করেছেন যে সময়কে কনভিন্স করার জন্য যেন সময় একটা মুহূর্তের জন্য বা একটা দিনের জন্য হলেও অপেক্ষা করে। কিন্তু দেখা যাচ্ছে যে সময়ই নেই, সময় কখনো এক জায়গায় স্থির থাকে না। ঠিক আছে, সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিচরণ করছে। তো আমাদের যেটা শিখতে হবে এখানে, আমরা কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি শিখে নিব। কারণ ভোকাবুলারি গুলো আমাদের অবশ্যই জানতে হবে, কারণ কবিতায় মূলত আমাদেরকে যেহেতু প্রশ্ন আনসার করতে হবে, কবিতাটা সম্পর্কে আমাদের ভালোভাবে জানা থাকতে হবে, অর্থগুলো বুঝতে হবে, দেন আমরা পরীক্ষা ভালোভাবে আনসার করতে পারবো। তো তাহলে আমরা একটু অর্থগুলো দেখি। যে জিপসি, প্রথম অর্থটা হচ্ছে কি? জিপসি, এই জিপসি মানে হচ্ছে ভবঘুরে মানুষ, যাদের নির্দিষ্ট কোনো ঘর বাড়ি নেই। ঠিক আছে, যেমন এটা সিনোনিম হচ্ছে কি নোম্যাড। এরপর ক্যারাভেন, ক্যারাভান মানে হচ্ছে যাযাবর, কাফেলা বা যানবাহনও বলা যেতে পারে। ঠিক আছে, যারা একটা কোথাও কিছুতে করে কোথাও যায়। গেস্ট, অতিথি। জেনেট, ছোট ঘোড়া। পাশে এখানে প্রোনাউন্সিয়েশন গুলো দেওয়া আছে, এখানে সিনোনিম দেওয়া আছে। ঠিক আছে, এরপর ফেস্টুন, ফেস্টুন মানে কি? ফুল দিয়ে সাজানো। হ্যাসেন, তাড়াহুড়ো করা। হেসেন, ডোম, গম্বুজ। রেইন, লাগাম। এরপর হচ্ছে ওম, ওম মানে হচ্ছে মাতৃগর্ভ। এরপর দেওয়া আছে টোম, টোম মানে হচ্ছে কবর। এখানে আরেকটা অর্থ দেওয়া আছে, সেটা হচ্ছে গ্রেভ, গ্রেভ মানেও কবর। তো তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি গুলো আছে আমরা এখানে পড়ে ফেলেছি। এখানে কিছু অ্যান্টোনিমও আছে, সবগুলো শব্দের দেওয়া নেই যদিও। তো তোমরা যেটা করতে পারো, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে ইম্পর্টেন্ট ভোকাবুলারি গুলো তোমাদের আহ, খুবই কাজে লাগবে, আমি আশা রাখছি। এবং অর্থ আমাদের অবশ্যই জানা থাকতে হবে। ঠিক আছে, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ইম্পর্টেন্ট যে ভোকাবুলারি গুলো আছে। তো আমরা তাহলে আহ, কবিতাটা পড়ে ফেললাম বাংলা অর্থ সহ। ঠিক আছে, তো তোমরা এটা একটু মনোযোগ দিয়ে পড়বে। পরবর্তী ক্লাসে আমি এটার আহ, সারমর্মটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দেব। তো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।